রবিবার রাতে শ্যামবাজার ৫ মাথার মোড় আবারও অবরুদ্ধ হয়ে পড়ল সাধারণ মানুষ থেকে থিয়েটার কর্মীদের আন্দোলনে। অন্যদিকে হাওড়ার একাধিক অঞ্চল থেকে হাজার হাজার মানুষ মোমবাতি হাতে নিয়ে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে নবান্নের উদ্দেশ্যে রওনা দেয়। মিছিলে ছিলেন শিশু, কিশোর, মহিলা, পুরুষ, বৃদ্ধ সর্বস্তরের মানুষজন। সোশ্যাল মিডিয়ায় মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এক ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করল তিলোত্তমা সংগঠন। শনিবার সন্ধ্যায় ধূপগুড়ি থানাতে সৌমেন চট্টোপাধ্যায়ের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর থেকে সৌমেন চ্যাটার্জি মহিলাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করেন, যাই নিয়ে মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একাধিকবার তাকে এই বিষয়গুলি নিয়ে সচেতন করা হলেও সতর্ক হয়নি বলে অভিযোগ। এদিন তিলোত্তমা সংগঠনের তরফে মহিলারা একজোট হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বেহাল বিদ্যুৎ পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কালিয়াগঞ্জের বিজেপি শহর মন্ডল সভাপতি তথা ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ দাস। শনিবার রাতে সুকান্ত মোড়ে বিজেপি দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি অভিযোগ করে বলেন, কালিয়াগঞ্জ বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা। ঘন ঘন লোডশেডিং এর কারণে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। দুদিনের মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। এক স্কুল শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রবিবার চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজার পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ি এলাকায়। মৃত শিক্ষকের নাম অতুল চন্দ্র মণ্ডল। স্থানীয় বাঁশবাড়ি হাই স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন তিনি। এদিন সকালে পরিবারের লোকেরা তাকে ডাকতে গেলে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কি কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯৪৭ সালের ১৮ই আগস্ট বালুরঘাট হাই স্কুল মাঠে ভারতের তিরঙ্গা রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন। আর এই দিনটিকে স্মরণে রেখে রবিবার বালুরঘাট হাই স্কুল মাঠে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি পালন করল বিজেপি। উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তপনের বিধায়ক বুধরায় টুটু সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। আজ থেকে আগামী ২৪ তারিখ অবধি বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার ৫ মাথার মোড় পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা লাগু করা হয়েছে। এই ধারা অনুযায়ী বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার ৫ মাথার মোড় পর্যন্ত ৫ জনের বেশি জমায়েত করা যাবে না। যদি কেউ এই ধারা লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারা অনুযায়ী আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এই নির্দেশই কলকাতা পুলিশের অন্তর্গত টালা থানার পুলিশের পক্ষ থেকে আরজিকর মেডিকেল কলেজ, কাশীপুর, বেলগাছিয়া এবং শ্যামবাজার চত্বর এলাকার মানুষের স্বার্থে প্রচার চালাচ্ছে। মালদার গৌড়ে পথ দুর্ঘটনায় মৃতদের পরিজনদের সঙ্গে দেখা করতে রবিবার মালদা মেডিকেল কলেজে এলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা সুজাপুরের বিধায়ক আব্দুল গনি। এদিন মেডিকেল কলেজের ময়নাতদন্ত বিভাগের সামনে এসে মৃতদের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন তিনি। দেখা করেন দুর্ঘটনায় আহত যুবক এবং তার পরিবারের সঙ্গেও পাশাপাশি পরিজনদের সব রকম সহায়তা প্রদানেরও আশ্বাস দিয়েছেন তিনি। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনের নামল তৃণমূল। দোষীদের ফাঁসি এবং রামবাম শ্যামের চক্রান্ত বন্ধ এবং রবিবারের মধ্যে সিবিআই তদন্ত শেষ করার দাবি নিয়ে সরব হয়েছে তারা। রবিবার এই ইস্যুতে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ের পৌর বাস স্ট্যান্ডের সামনে শহর এবং ব্লক তৃণমূলের ব্যানারে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, জেলা তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায় সহ অন্যান্য নেতৃত্ব। দীর্ঘদিন ধরে বেহাল এলাকার চলাচলের মূল রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। রবিবার ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুরের ইসলামপুরের মাটিকুন্ডা এলাকায়। অবিলম্বে রাস্তার কাজ শুরুর দাবিতে এদিন মাটিকুন্ডা পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পুরসভার উদ্যোগে তৈরি হচ্ছে নিকাশি নালা। মালদার ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে স্থানীয় আমবাজার সংলগ্ন বাইপাসের পাশ দিয়ে নিকাশি নালার মাধ্যমে জমা জল ফেলা হবে মহানন্দা নদীতে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মাটি কাটার কাজ। রবিবার দুপুরে সরজমিনে সেই কাজ খতিয়ে দেখলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এবং পৌর আধিকারিকেরা। এদিন মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সংলগ্ন এলাকা বাইপাস এবং রামনগর কাচারি সংলগ্ন এলাকা পরিদর্শন করেন পুর প্রধান। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে পুরসভা সূত্রে। রায়গঞ্জে অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের ১৫তম দ্বিবার্ষিক সাধারণ সভা। রবিবার রায়গঞ্জের মহুলকুঞ্জ ভবনে এই সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, মহকুমা শাসক কিংসুক মাইতি, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ প্রেস ক্লাবের সমস্ত সদস্যরা। এদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।